একটি ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন করবেন বা আপনার একটা ইউটিউব চ্যানেলের যে ক্রাইটেরিয়াগুলো আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এবং যদি আপনারা শর্টস থেকে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করেন সেক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার সবকিছু যখন আপনার পূরণ হয়ে যাবে, আপনার সব থ্রেশহোল্ডগুলো আপনার পূরণ হয়ে যাবে, তখন কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আন্ডারে নিয়ে যাওয়ার আগে আপনার এই মিস্টেকগুলো বা এই তথ্যগুলো জেনে তারপরে কিন্তু আপনার মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা উচিত আমি মনে করি। কারণ একটি নতুন ক্রিয়েটর যখন এই মনিটাইজেশন সেকশনে গিয়ে 2 নাম্বার স্টেপে যায়, তখন কিন্তু তারা কিছু মিস্টেক বা কিছু ভুলের জন্য কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারে না। ইভেন তারা কিন্তু একদম পার্মানেন্টলি তাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আছে সেটাও কিন্তু ব্যান হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়। তো এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি? অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যেখানে আপনার ইউটিউবের যে ইনকাম করা ডলারগুলো বা টাকাগুলো এসে কিন্তু গুগল অ্যাডসেন্সে জমা হয়। সেই গুগল অ্যাডসেন্সে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে সেই গুগল অ্যাডসেন্স আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন। আপনার গুগল অ্যাডসেন্সে আপনার একটি মাত্র অ্যাকাউন্ট থাকতে হবে, মানে লাইফ টাইমের জন্য আপনার একটি ব্যক্তির জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে তারা। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের যে নির্দেশিকা আছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে একটি পার্সন বা একটি ব্যক্তির জন্য একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে এবং সেটাই কিন্তু লাইফ টাইম আপনাদের ইউজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেল 4-5টা থাকুক বা মাল্টিপল ইউটিউব চ্যানেল থাকুক, সেখানে কোনো সমস্যা নেই, তবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে একটি মাত্র। এখন আপনি হচ্ছে গুগল অ্যাডসেন্স সম্পর্কে একটু ঘাটাঘাটি করছেন বা আপনার মনে নেই যে আপনার যে জিমেলগুলো ইউজ করেন সেই জিমেলের আন্ডারে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা যে জিমেলগুলো ইউজ করেন সেই জিমেলের আন্ডারে গিয়ে আপনার মেইল সেকশনে গিয়ে উপরে সার্চ বাটন আছে, সার্চ বার আছে, সেখানে আপনারা সার্চ করবেন যে গুগল অ্যাডসেন্স লিখে। তাহলে কিন্তু যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলে থাকেন বা ক্রিয়েট করে থাকেন, সেখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের কোনো না কোনো মেইল বা ইমেল কিন্তু সেখানে আছে। আর যদি দেখেন যে কোনো জিমেলে আপনার গুগল অ্যাডসেন্সের কোনো ধরনের মেইল নেই, সেক্ষেত্রে আপনারা শিওর হয়ে আপনার নতুন করে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নেবেন দ্বিতীয় স্টেপে গিয়ে, যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন। এখন দ্বিতীয় স্টেপে এসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু মানে ক্রিয়েটররা কিছু ভুল করে থাকে। সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দিতে হয়, মানে আপনাদের কাছে কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু একটি পিন লেটার চলে আসে যে গুগল অ্যাডসেন্স থেকে পাঠায় আপনার ঠিকানায়। তো সেখানে কি করে, পিন লেটারটা কিন্তু অনেকে পায় না বা পিন লেটার আসলে আবার ফেরত চলে যায়, আপনার হাতে কিন্তু পৌঁছায় না। সেটা কি জন্য হয় আমি বলি। আপনাদের যখনই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাবেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিন ভেরিফিকেশন করার আগে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, সেখানে কিন্তু অ্যাড্রেস দিতে হয়। তো সেই অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনাদের আইডি কার্ড হোক বা আপনাদের ইন্ডিয়া থেকে যদি দেখে থাকেন ভিডিওটি, সেক্ষেত্রে প্যান কার্ড হতে পারে। তো আইডি কার্ড হোক বা প্যান কার্ড হোক, যে কোনো মাধ্যমে আপনাদের যে সঠিক ঠিকানাটা আছে সেখানে ঠিকানা দেওয়ার পরে আপনার একটা ফোন নাম্বার সেখানে যুক্ত করে দেবেন। যদিও ফোন নাম্বারের জন্য আলাদা একটি অপশন আছে বা সেকশন আছে, তারপরে কিন্তু আপনারা আপনাদের সেই ঠিকানায় বা অ্যাড্রেস সেকশনে আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু 100% কিন্তু আপনার কাছে বা আপনার হাতে কিন্তু পিন লেটারটি পৌঁছাবে। পিন লেটার কি জন্য প্রয়োজন? পিন লেটার এই জন্য প্রয়োজন যে গুগল অ্যাডসেন্স থেকে ভেরিফিকেশনের জন্য সেই পিন লেটারটা পাঠায়। তো সেই পিন লেটারের যে একটা 6 ডিজিটের পিন থাকে, সেই পিনটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ওইখানে দিতে হয়। তাহলে কিন্তু তারা ফুললি ভেরিফাইড করে দেয় এবং তারপরে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে অ্যাড্রেস সেকশনে আপনাদের নাম্বারটা অ্যাড করে দিবেন। তারপরে যে ভুলটি করে অনেকেই কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে তৈরি করা বাদ দিয়ে বা আইডি কার্ড অনুযায়ী তৈরি করা বাদ দিয়ে নামের ওইখানে মানে নামের সেকশনটাতে তারা ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেয়। তো এটা করা যাবে না। আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনাদের গুগল অ্যাডসেন্সে দেওয়া যাবে না। আপনাদের যে আইডি কার্ড বা প্যান কার্ড বা যেটাই হোক, পাসপোর্ট, যে মাধ্যমে আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, ঠিক তার ওই আইডি কার্ড বা সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু তার নামটা সেখানে দিতে হবে গুগল অ্যাডসেন্সে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনাদের এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে পারবেন না, খুবই কষ্ট হবে। নতুনরা অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। তারপরে যে ভুলটা করে সেটা হচ্ছে, আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু একটি কান্ট্রি দিতে হয় বা দেশের নাম দিতে হয়।
তো এখন অনেকেই কি করে যে ইন্ডিয়া দিয়ে দেয় বা নিজের দেশের নাম ছাড়া অন্যান্য দেশের নাম দিয়ে দেয়। ইন্ডিয়া তো আগে থেকে আছে, এবং অনেকে বাংলাদেশিরা কি করে, বাংলাদেশিরাও কিন্তু ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দেয়। তো এখন থেকে কিন্তু অবশ্যই আপনাদের যে নিজ নিজ দেশ, সেই দেশটা কিন্তু সিলেক্ট করে দিবেন কান্ট্রির ক্ষেত্রে। তারপরে বন্ধুরা, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু কখন খুলতে পারবেন, যখনই আপনাদের 18 বছরের উপরে হবে এবং আপনাদের সরকার কর্তৃক কোনো ডকুমেন্টস থাকবে, যেমন আইডি কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, মানে এক কথা গভর্নমেন্ট ইস্যু এরকম কোনো ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। আর যদি আপনার 18 বছর না হয়ে থাকে, আপনার সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের নাম দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট যার নামেই হোক সমস্যা নেই, ব্যাংক অ্যাকাউন্টও আপনাদের পরিবারের কারোর নামে যাদের নামে খোলা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে পারেন। এতে করে কিন্তু আপনার পেমেন্টগুলো সিকিউরলি আপনি পেয়ে যাবেন, অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নেই। তো প্রথম যারা ইউটিউবে কাজ করে, ইউটিউবের সকল কিছু পূরণ করার পরে যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যান, তো এই মিস্টেকগুলো তারা অবশ্যই সতর্ক হয়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ এই মিস্টেকগুলো যখনই আপনি করবেন তখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আপনার পরে নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে বা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করাতে কিন্তু খুবই সমস্যা হবে। আপনার মনিটাইজেশন সেকশন মানে স্টেপ 2 এ গিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক নাও হতে পারে, যদি আপনারা এই মিস্টেকগুলো যদি আপনারা আগের থেকে সতর্ক না হয়ে থাকেন। তো তারপরে আপনারা আপনাদের নামে যদি পুরাতন কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, সেটাও আপনারা লিঙ্ক করে রাখতে পারেন আপনার স্টেপ 2 তে, অথবা আপনার নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে সেখানে আপনারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললেন, তারপরে সেই স্টেপ 2 তে গিয়ে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। তো অবশ্যই এই গুগল অ্যাডসেন্স সম্পর্কে এই টিপসগুলো মেনে চলবেন এবং এই মিস্টেকগুলো কিন্তু মানে সতর্ক হয়ে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং পাশাপাশি অন্যান্য টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।